আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আইটি টেকনোলজির টিপস এন্ড ট্রিক পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের পর্বের টিউটোরিয়াল হলো হাউ টু ক্রিয়েট ফোল্ডার ইন CMD কমান্ড। আমরা CMD কমান্ডের মাধ্যমে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং কথা বলতে গেলে আমাদের ডক্স উইন্ডোজের মাধ্যমে কিভাবে ফোল্ডারটা ক্রিয়েট করতে পারি সেটাই দেখবো আজকে। চলেন কথা না বাড়ি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি আমার দিস পিসি ওপেন করলাম, দিস পিসিতে গেলাম, দিস পিসি থেকে আমি কোনো একটা পার্টিশন নিলাম, পার্টিশনটা সিলেক্ট করলাম। এই যে আমি এই পার্টিশনটা দিলাম, আমার পার্টিশনের লেটার কি, লেটার হচ্ছে ইউ। আমি সিম্পলি ইউ রাখা অবস্থায় আমি আমার এখান থেকে স্টার্ট বাটন থেকে আমরা CMD ওপেন করবো। যেহেতু আমরা CMD দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবো তাহলে সেজন্য আমাদের CMDটা ওপেন করতে হবে অবভিয়াসলি। তাহলে আমি এখান থেকে CMD টাইপ করলাম। CMD কীভাবে ওপেন করতে আমরা সবাই জানি। সিম্পলি আমরা যদি স্টার্ট বাটনে গিয়ে CMD টাইপ করি তাহলে আমাদের কাছে কমান্ড ফন্টটা চলে আসবে। এখন আমরা এটা ডাবল ক্লিক করি অথবা সিম্পলি একটা ক্লিক করলে আমাদের একটা কমান্ড ফন্টটা ওপেন হয়ে যাবে। এখন কমান্ড ফন্টটা ওপেন হওয়ার আমাদের কমান্ড ফন্টটা ওপেন হয়ে গেল। কমান্ড ফন্টে আমাদের প্রথমত আমাদের ডিস্ক ড্রাইভগুলো ধরতে হবে। ড্রাইভগুলো ধরতে হলে আমাদের কী দিতে হবে, CD/ দিয়ে এন্টার প্রেস করলে আমাদের ড্রাইভগুলো ধরে গেলো। আমাদের এখন সরাসরি চলে গেলাম C ড্রাইভে। সি ড্রাইভটা সিলেক্ট হলো। এখন সি ড্রাইভ থেকে আমাদের যেতে হবে আমরা যে ড্রাইভটাতে ফোল্ডার ক্রিয়েট করবো। আমি যেহেতু নিউ ফোল্ডার এই ইও ড্রাইভটাতে ফোল্ডার ক্রিয়েট করবো সেজন্য আমি ইওটা ধরবো। আপনি আপনার যে ড্রাইভটাতে ফোল্ডার ক্রিয়েট করবেন এই ড্রাইভ লেটার ব্র্যাকেটে যে লেটারটা থাকবে সেই লেটারটা এখানে লিখে দেবেন। আমি ইও দিলাম, কোলন দিলাম, কোলন দেওয়ার পর এন্টার দিলাম। দেখেন আমার এখানে সি ড্রাইভ চলে আসছে, এখানে ইও ড্রাইভ চলে আসছে। এরপর আমাকে যেটা করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে। আমরা ড্রাইভে চলে গেছি অলরেডি। ড্রাইভের থেকে আমরা এখানে যেটা করব, ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের ফোল্ডার ক্রিয়েটের কমান্ডটা দিব, এমডি দিব। এমডি দেওয়ার পর আমরা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমাদের ফোল্ডার নেমটা দিতে, আমরা কোন নেমে ফোল্ডার ক্রিয়েট করতে দিতে। আমরা ধরেন আমার নাম দিয়ে আমি ফোল্ডার ক্রিয়েট করতে জিয়া দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবো। এমডি স্পেস ফোল্ডার নেম দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন সরাসরি আমার এখানে একটা ফোল্ডার চলে আসছে। দেখছেন জিয়া নামের একটা ফোল্ডার চলে আসছে। ফর এক্সাম্পল আমি যদি আবার একটা দেখি, এমডি দিলাম, স্পেস দিলাম, জিয়া 1 দিলাম, এবার 1 দেওয়ার পর এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমাদের আরেকটা ফোল্ডার চলে আসছে। এখন গেল এটা আমাদের একটা কমান্ড। আমরা চাইলে আরেকটা কমান্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে mkdir দিলাম, mkdir একই কমান্ড আমাদের ঠিকই ফোল্ডার ক্রিয়েট করবে। দেখুন এরপর দিলাম মেক ডিরেক্টরি। মোট কথা বলতে গেলে আমাদের এমডি এর ফুল ফর্ম হচ্ছে মেক ডিরেক্টরি। আমাদের মূলত আমাদের ফোল্ডার যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে মেক ডিরেক্টরি তাই হবে কাজ। সেক্ষেত্রে আমি এখানে এখন mkdir দেওয়ার পর আমরা এখান থেকে দিব ফোল্ডার নেম দিব। ফোল্ডার নেম ধরুন আমি জিয়া 3 দিলাম, /2 এন্টার দিলাম। দেখেন এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের জিয়া 2 ফোল্ডারও চলে আসলো। এগেইনস আমি যদি আরেকবার ট্রাই করে দেখি, mkdir স্পেস জিয়া 3 এন্টার। তাহলে দেখেন আমরা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো কমান্ডের মাধ্যমে। সিম্পলি আমরা যদি কাউকে দেখাতে চাই আমরা স্মার্ট কমান্ডের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমরা এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখন আসি, আমরা যে ফোল্ডারগুলো ক্রিয়েট করলাম এই ফোল্ডারগুলোকে আমরা ডিলিট করব। একইভাবে কমান্ডের মাধ্যমে আমরা ডিলিট করব। ডিলিট কীভাবে করতে হবে, ডিলিটের জন্য আমরা সিম্পলি যে ডিরেক্টরিটা ইউজ করব সেটা হচ্ছে রিমুভ ডিরেক্টরি। রিমুভ ডিরেক্টরি হচ্ছে আরডি দিলাম, আরডি দেওয়ার পর আমরা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা কোন ফোল্ডারটাকে ডিলিট করতে চাচ্ছি, আমরা ধরেন জিয়া 2 ফোল্ডারটা ডিলিট করবো, যেটা জিয়া 2 সিলেক্ট দিলাম। যে ফোল্ডারটা আমরা ডিলিট করবো সেই ফোল্ডারটা আমরা এখানে নাম লিখলাম, লেখার পর এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আমার এখান থেকে জিয়া 2 ফোল্ডারটা অটোমেটিক চলে গেছে। আবার যদি আমি ট্রাই করে দেখি, দেখেন আরডি রিমুভ ডিরেক্টরি দিলাম, দেওয়ার পর আমি এখান থেকে জিয়াটা ডিলিট করবো, জিয়া দিলাম, এন্টার দিলাম। তাহলে দেখেন আমার জিয়াটা চলে গেছে। এখন আমি যে চাইলে আমরা যেহেতু মেক ডিরেক্টরির মধ্যে দুইটা কমান্ড ইউজ করছিলাম, ঠিক একইভাবে রিমুভ ডিরেক্টরির ক্ষেত্রেও আমাদের দুইটা কমান্ড ইউজ করতে পারি। জাস্ট সেটা হচ্ছে আমাদের রিমুভ ডিরেক্টরির মধ্যে আমাদের সেকেন্ড কমান্ড হচ্ছে rm দিব, দেওয়ার পর dir রিমুভ ডিরেক্টরি দিলাম, স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর একইভাবে আমি যেটা ডিলিট করতে আসছি সেটা নেম দিব, যেটা 3 দিলাম, এন্টার প্রেস করলাম। তাহলে দেওয়ার সাথে দেখেন জিয়া 3 চলে গেছে। আমি যদি ধরেন 1টাও ডিলিট করবো তাহলে rmdir দিলাম, স্পেস দিলাম, জিয়া 1 ডিলিট করবো, এন্টার দিলাম। তাহলে ডিলিট হয়ে গেছে। আই হোপ সবাই বুঝতে পারছেন। দেখছেন আমি কিভাবে আমার একটা কমান্ডের মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ডিলিট করলাম। আশা করি আমি বোঝাতে পারছি। আর যদি
বোঝাতে পারি তাহলে আমাদের ভিডিওটা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।